আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আগের লাইভটি কেটে দিয়েছি কারণ এখান থেকে আলাদা একটি ভিডিও করতে চাই, কারণ এই এলাকার মানুষ খুবই অসহায় এবং গরিব। তাদের উপরে মরার উপরে খাড়ার গাছ যেটাকে বলা হয়, মহামারী করোনা, আবার এখানে আবার তাদের রাস্তাঘাটের বিশাল সমস্যা এবং খেটে খাওয়া মানুষ, কাজ নেই, তারা কিভাবে চলবেন, কিভাবে থাকবেন, কিভাবে বাস করবেন, বাজারহাট কিভাবে করবেন, রাস্তাঘাটও নেই, সরকারের কোনো উন্নয়ন এখানে পড়ে নাই বা এখানে কোনো আসে নাই, যার ফলে তাদের এই দাবিটুকু আজকে আমাদের কাছে উপস্থাপন করছেন। আমরা আসলে তাদের দাওয়াতে আসি নাই, আমরা আমাদের মতো আসছিলাম, কিন্তু হঠাৎ করে আমাদেরকে দেখে তাদের কষ্টটুকু বলার জায়গা পেয়েছেন বলে তারা কিন্তু এখানে জড়ো হয়ে গেছেন। আমরা এখন শুনি তাদের আসলে কষ্টটা কি, সেই বাস্তব বিষয়টা আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা যেখানে আছি ইউনিয়নের নামটা কি আপনি একটু বলেন। মোহনপুর। একটু পিছনে যান, আপনি একটু পিছনে যান, আমাকে সাথে দেন। হ্যাঁ, ইউনিয়নের নামটা কি? মোহনপুর। এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে? নুরুল হক সাহেব। আচ্ছা, এখানে এত লোকজন আসলে তারা কি বলতে চায়, কেন তারা এখানে জড়ো হয়েছেন? এরা তো কোনো প্রাণ টান পায় না, বুঝছেন, পাইছে একবার খালি মাত্র 5 কেজি করে, আর পায় নাই। হ্যাঁ, আর 2 কেজি আলু পাইছে, আর প্রাণ পায় নাই। মহামারী করোনা যখন লকডাউন ছিল তখন আর কিছু পায় নাই। আর কিছু পায় নাই। আচ্ছা, আপনাদের এলাকার যে একটু আগে আমাকে রাস্তার কথা বলেছিলেন, সেই রাস্তা আসলে বা রাস্তার এই উন্নয়নগুলো কি আপনাদের হচ্ছে না? বিদ্যুৎ আছে? বিদ্যুৎ আছে, কিন্তু রাস্তার উন্নয়ন নেই। আচ্ছা, আমরা তাদের কাছ থেকে একটু শুনি। আমরা ইউনিয়নের বিষয়ে আসলে আমরা ইউনিয়ন কোন ইউনিয়নে আছি এবং সুনামগঞ্জের সদরে আছি। যেহেতু সুনামগঞ্জের সদর এটা, এই সদরের বিষয়টা আমরা আজকে একটু উপস্থাপন করছি দায়িত্বশীল যারা। আপনারা কি বলতে চান? আপনারা বলতে চান কি? বলেন, কি বলবেন? না না না, ওটাই বলেন। আমরা এটাই বলতে চাই, আমরা সুনামগঞ্জের সদরের লোক হইয়াও আমরা রাস্তাঘাটে ঘটে বের হইতে পারছি, যার কারণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, ইনি কোনো রাস্তাঘাটও করে দিচ্ছেন না এবং চলারও কোনো সুবিধা করে দিতে পারছেন। আমরা সরকার যদি কোনো এই করোনা ভাইরাস ওটা পানির প্লাট গেছে, কোনো একটা সাহায্য পাই না। এই যারা দেখছেন না 2,500 টাকা কি আমরা 2.5 টাকা বলতে পাই নাই, আমরা মিথ্যা কথা বলার দরকার নেই। আচ্ছা, বাস্তবে তো আমরা সরকার আছি, তাই তো আমরা কোনো অ্যাকশন নেই নাই। হ্যাঁ, আমরা কি করতে পারি এখন? আপনাদের কি এই গ্রামের কথা বলছেন না অন্য অন্য বিষয়? আপনাদের গ্রামের কথা বলেছি। আপনাদের গ্রামের রাস্তার কি সমস্যা? রাস্তা নাই? রাস্তা নাই বলতেই চলে, রাস্তা দিকে আপনার খবর পানি আছে এখনো? রাস্তা এখনো কোমর পানি? হ্যাঁ, আমরা কিভাবে পাইতাম এইটার কথাই বলতেছি। আপনাদের এখানে স্কুল আছে? প্রাইমারি স্কুল? আচ্ছা, এখন আপনারা কি করেন? আপনারা এই যে সবার মাথা ক্যাপ, 71-এর মুক্তিযুদ্ধের মতো লাগতেছে, কোন যুদ্ধের যুদ্ধে আছেন নাকি? হ্যাঁ, এখন কি জীবন যুদ্ধে আছেন? কি করেন? পাথরের কাজ। কত টাকা রোজ? না নৌকা ভর্তি? নৌকা ভর্তি কত ফুটে? কত সারাদিনে কত টাকা হয়? 200-250 জনে? এখানে সবাই কি এই বালুর কাজ করতেছেন? এই গ্রামে আসলে গরিবের হার কত, মানে গরিব মানুষ কেমন? গরিব 90%। আপনাদের গ্রামে কত ঘর আছে? আছে 2 লক্ষ 150 ঘর। 150 ঘর আছে। আমরা যেখানে আছি এই গ্রামের নাম কি? রামনগর, উজান রামনগর। উজান রামনগর। 150 ঘর। 150 ঘরই গরিব, যে 90 ঘর সবই খেটে খাওয়া মানুষ। এখন আপনাদের দাবি হচ্ছে এটাই যে আপনারা সরকারের ত্রাণ পাচ্ছেন না, এটা, এবং রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে না, এটা। আপনারা সাঁতার কাটি কাটি কিন্তু আপনারা বাজারে যেতে হয়, কষ্ট হইতেছে, মানে বহু কষ্টের মধ্যে আছেন। আপনাদের এখানকার চেয়ারম্যানের সাথে কি আপনারা যোগাযোগ করেছিলেন? আসি আসি বলে বন্ধু আর আসেন না, আর আইলো না। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা নৌকা বাসাও, প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আপনাদের যে এই যে খেটে খাওয়া শ্রমিক মানুষ, আমরা জানি বাংলাদেশ সরকার প্রতিদিনই ঘোষণা করছেন যে আমার দেশের মানুষ না খেয়ে থাকবে না। সরকার কিন্তু বিভিন্নভাবে বরাদ্দ দিচ্ছেন, ত্রাণ দিচ্ছেন, নগদ টাকা দিচ্ছে, প্রয়োজন নেই, ত্রাণ দিচ্ছেন। যাই হোক, মইনুল সাহেব উনি এমনি দান করেন। আচ্ছা, যাই হোক, উনি ওনাদেরকে শান্তিগঞ্জ, সুনামগঞ্জ শান্তিগঞ্জের নেই, মনপুর ইউনিয়নের একজন দানবীর কিছু বালু দিয়েছেন এবং কিছু
বস্তা চাউলের বস্তা দিয়েছেন, আর খাদ্য সামগ্রী কিছু দিয়েছেন তাদেরকে। রাস্তা কাটোয়াতে থেকে এই দাবিটুকু আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা সবাই শেয়ার করুন। আমরা আশা করি। আপনারা নেই? ও, যাই হোক যাই হোক। এখানে আসলে বিশাল বালুর ব্যবসা চলছে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু এই বালুর ব্যবসাতে কিন্তু এখানে শ্রমিকরা তাদের খাবার তৈরি জোগাড় করছেন। এখানে তারা কাজ করে তাদের রুটি সংগ্রহ করছেন। যাই হোক, আমরা আপনাদেরকে তাদের যে দাবিটুকু আছে সেই দাবিটুকু আমরা উপস্থাপন করলাম। আশা করি আপনারা এ বিষয়ে সুদৃষ্টি দিবেন। আমরা হাওর অঞ্চলে আছি, হাওর অঞ্চল সুনামগঞ্জ, যেখানে জন্মগ্রহণ করেছিলেন হাসন রাজা, যেখানে জন্মগ্রহণ করেছিলেন রাজা রমন, যেখানে জন্মগ্রহণ করেছিলেন আব্দুল করিম, যেখানে জন্মগ্রহণ করেছেন কারি আমির উদ্দিন। এই সমস্ত অসংখ্য গুণী ব্যক্তিদের জন্ম হয়েছে সুনামগঞ্জ জেলাতে। সেই বাটি অঞ্চল সুনামগঞ্জ জেলায় কিন্তু আমরা আছি। আপনারা জানেন যে বাউল কফিলউদ্দিনও কিন্তু সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেছেন। এখানে আমরা যে বিষয়গুলো, হ্যাঁ, এটা আসল বাজার এলাকা। যাই হোক, এখানে অনেক লঞ্চ যাচ্ছে, আপনারা দেখেন। যদিও গ্রামের ভিতরে আমরা নৌকা নিয়ে যেতে পারছি না, পানি কমে গেছে। আমরা সুরমা নদীর পাড় দিয়ে কিন্তু আপনাদেরকে কিছুটা এরিয়া দেখানোর চেষ্টা করছি, যেখান থেকে আপনারাও বুঝতে পারবেন এই এলাকার পরিবেশ, এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি। এবং আপনার এই দৃশ্যগুলো দেখে আপনার হয়তো ভালো লাগবে। অন্যদিকে আপনারা বুঝতে পারবেন যে এই এলাকার মানুষ কোন অবস্থায় আছে। আমরা এই এলাকার স্থায়ী মানুষদের কিন্তু সাথে রেখেছি এবং ব্যবসায়ী যারা তারা হয়তো এখানে ব্যবসা করছেন তাদের সাথেও কিন্তু আমরা কথা বলছি। আমরা যাই মুখ খুলাম ও আচ্ছি না। যাই হোক, আমরা উঠার পরে কিছু রাস্তা দেখাইতাম পারবো, দেখাইতাম পারবো। আমরা এখানেও ওঠার পরে আপনাদেরকে কিছু রাস্তা আমরা দেখাবো। আপনারা অবশ্যই বৃষ্টির পানিতে হিজিবিজি হয়ে গেছি। আপনারা দেখেন যে আমাদের মাথার ছাতা নেই, কিন্তু এই যে পানিগুলো আপনারা দেখছেন, এই পানি, এই বৃষ্টির পানি, আমরা কিন্তু সবাই আমরা আজকে পুরো এক টিম এখানে আছি। আমরা আসছি আমরা আপনাদেরকে দেখানোর জন্য আমরা সবাই মিলিয়ে আসছি। কিন্তু সবাই বৃষ্টিতে ভিজে গেলাম কিছুক্ষণ আগে যে বৃষ্টি হয়েছিল এই বৃষ্টিতে। যাই হোক, তারপরেও আপনাদের যদি আমরা কিছুটা আনন্দ দিতে পারি বা আমাদের ভিডিও যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থক। আর সিলেটের ম্যাগাজিন টিভি হচ্ছে একমাত্র টিভি বাংলাদেশের অলি গলি এবং গ্রাম অঞ্চল শহর প্রান্তিক সব বিষয়ের উপরে আমরা কিন্তু একমাত্র ভিডিও তৈরি করে দিই। আশা করি আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আমরা আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ। আপনারা দেখেন যে আমরা সুরমা নদীতে আছি এবং সুরমা নদী থেকে আমরা আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। এখানে অনেক লঞ্চ, এই নদী দিয়ে কিন্তু অনেক মালামাল কিন্তু ঢাকায় সরবরাহ হয়, যেটা সরকার কিন্তু বেনিফিট পাচ্ছেন, রাজস্ব আয় পাচ্ছেন। সেটা কিন্তু মাথায় রাখতে হবে, এই এলাকার মানুষের জন্য কিছু করতে হবে। আমরা আছি এই এলাকায় এবং এই এলাকার রাস্তাঘাট আমরা একটু দেখব। এই যে গ্রামটা দেখব, রাস্তা এই সাইডটা তো দেখা যায়, এরকম আছে, আমরা নাই কি এই সাইড নাই, জি নাই, নাই। এই সাইডে কিন্তু এই রাস্তার তো টিকিয়ে রাখার জন্য কোনো ব্যবস্থা এখন নাই, রাস্তা এখন নাই। এরা কতটুকু ফাঁকা, ওই একটু জায়গা ওই একটু জায়গা ফাঁকা। 7 গ্রামের মধ্যে আর নাই ফাঁকা, 7 গ্রাম আনা ফাঁকা, কাঁচা রাস্তা বাংলা টাঙ্গা আপনার গ্রাম কোনটা, ইউনিয়ন কোনটা? আপনার গ্রামও মনপুর, ইউনিয়নও মনপুর, রহমতপুর। আপনার সাহায্য সহযোগিতা পাইছেন নি? কিচ্ছু পাইছেন না নি? চেয়ারম্যানে দিছে না কিচ্ছু? কেনে মহামারীর সময় পাইছেন না? এই রাস্তা এই সাইড ফাঁকা দেখা যায়, ওখান থেকে নি কতক্ষণ ফাঁকা? আপনারা বাজারটা যাইতে পারেন নি রাস্তা দিয়ে নাকি? পানি ফেক, খালি ফেক উঠা লাগে। আপনারা গ্রাম কত বড়? গ্রামের মানুষ কেমন, কত ঘর আছে? 2-250 ঘর।
এই গ্রামের নামে কিন্তু ইউনিয়ন, কিন্তু ইউনিয়নের কোনো উন্নয়ন হচ্ছে না। এবং এই এলাকার মানুষ যে মানুষের ঘরগুলো দেখেন, মানুষ কত অসহায় মানুষ। আসলে আপনারা কিভাবে চলছেন এখন এই মহামারী করোনা এবং বন্যা? পানি 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 গরো আসিল নি আপনার? গরো পানি আসিল, এখন নামছে। সাহায্য সহযোগিতা পাইছেন নি? কিচ্ছু পাইছেন না? করোনার সময়, লকডাউনের সময় পাইছেন নি? 10 কেজি চাল, 5 কেজি চাল অতও পাইছেন, এটাই বেশি পাইছেন না? এখন রাস্তাঘাট নিয়ে আপনার চিন্তা কিনা? রাস্তাঘাটের উন্নয়ন যাওয়া যায় না, তাইলে সব দিকেও আপনার সমস্যা। চলুক, আপনারা চললে চলেন না, অসুবিধা কি? যাই হোক, আমরা আসি আপনার এই বিষয়টা আমরা আপনার কাছে উপস্থাপন করি। রাস্তা তো ভাঙ্গা আর কি, রাস্তার তো কোনো কামকাজ বাড়িনি। যাই হোক, আমরা লাইভটা এখানে শেষ করে দিব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা পরবর্তীতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে যে আমরা যদি আপনাদের এই ভালোবাসা পাই, আপনাদের ভালোবাসাটুকু যদি আমাদের জন্য অব্যাহত রাখেন, এই সার্থকতা। আমরা আজকে সিলেট থেকে অনেক দূরে এসেছি, সুনামগঞ্জের বহু এখানে সুনামগঞ্জ সদর পড়েছে, কিন্তু এই এলাকার রাস্তাঘাটের অবস্থা আর করুণ দশা। আমরা এখানে একজন মুরব্বী আছেন। চাচা, আপনার বাড়ি ওখানে নেই? কোন থেকে এইরা আপনি? এবার রাস্তার অবস্থা কিটা? যাওয়া যায় না নি হিবাইদি রাস্তা? ভাই, রাস্তার উন্নতি হয় না নি? কোনো উন্নতি হয় না? মাটি উঠে কাটানি হয়েছে না? কিন্তু রাস্তার লাগে আপনারা খুব বিভাগ আছেন। এই গ্রামে পানি আসিল নি? পানি আসিল নি? এ তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, অনেক ক্ষতিগ্রস্ত। এই বৃহত্তম এলাকাত পানি আসিল নি? আর সারা আগে পিছে খাসা। আপনারা আসলে আপনার দাবি কিতা? আপনার দাবি আছে নি সরকারের কাছে? রাস্তার লাগি আমরা কোনো রাস্তার কোনো দুই কাম হইছে না। আমরা কোনো সময় কাজ হয় না, কোনো সময় কাজ হয় না, কোনো সহযোগিতা পাইরা না আপনারা? ভাইরাম কুচ্ছু ভাইরাম না। আর সামনে আপনি আগুয়ে গেলে বুঝতে পারবা। না, আমরা ওদিকে নদীটা কি দেখাই যাইছি। আমরা এই চেয়ারম্যান মেম্বার নিবা না, তারা উপকার হইলো আর কোনো উপকার না। তো আজকে মনে অবস্থা চাউল আইসি চাপে এক কুচু করে দিচ্ছে, চাউল খেয়ে দিছে এগুলা। এটা 10 কেজি নেই, 10 কেজি চেয়ারম্যানে দিছে নি? আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা অনেক কিছু আমরা শুনলাম এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি। এই পানি এখনও আছে এবং এই এলাকার বাড়িঘরও বেশিরভাগ মানুষ গরিব এবং রাস্তার লাগি তারা বেশি দুর্ভোগ আসেন। রাস্তার লাগি তারা অনেক কষ্ট করা। এই এলাকার মানুষ অসুস্থ হইলে তারা যাইতে বা চিকিৎসা নিতে অনেক প্রবলেম হয়। এই বিষয়টাও আজকে আমরা আপনার কাছে উপস্থাপন করলাম সিলেটের ম্যাগাজিন টিভিতে। কি আমরা এই যে টিম আজকের এই টিমরে আপনারা ধন্যবাদ দিন, জানো এরা মেঘ খাইয়া বৃষ্টি খাইয়া আসেন। বাবা কিতাতে এইটা না নি খাইছেন খাল লাগি? তোমরা আমাইলে তো আমি আমাই দিন, তোমরা আমাই গেলে আমি আমাই দিন, সমস্যা নেই। কিন্তু কতজন? ও যাই হোক, আমরা আইছো নি পাইছো নি আমাই জানি। আচ্ছা, আসি আমি, সমস্যা নাই। যাই হোক, আপনারা দেখুক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই এলাকার কিছু মানুষের যে দুঃখ, যেটা ইগেলা ফাঁকা। আপনার ঘর কোন খান? আপনার ঘর কোনটা? আপনার ঘরের লোকের তো ফাঁকা আছে, আপনি দুঃখ কিতার লাগে কইন? আপনি খালি রাস্তাতে 8 বাজে তখন ফাঁকা, তখন 8 বাজে যাইবা না? আপনি সব দিকে যাওয়ার দরকার নেই। যাই হোক, তাহলে তো আপনারা খুব কষ্টে আছেন, মানে অসুস্থ রোগী লইয়া যাইতে আইতে তার মনে হয় অনেক কষ্ট হয়। ডাক্তার কোন না আপনার? তাহলে তো সুনামগঞ্জ যাওয়া লাগে আপনার। আসলে আপনারা তো আসলে খানি না খাইয়েও থাকুক, সমস্যা নাই, কিন্তু রাস্তাটার প্রয়োজন আপনার। কিতাব আছে রাস্তার দরকার নেই আপনার? রাস্তার লাগে ওকে। আচ্ছা, যাই হোক, আমরা একটু খাম শেষ করিলাই। যাই হোক, আমরা ও যে গড়গুলা দেখাইলে আপনারা ও দেখুকা, আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে ক্যামেরা দেখাইলাম। এই যে এই এলাকার মানুষগুলো অনেক গরিব, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যায়। এই যে বাড়িঘরগুলা কিন্তু সব পারে না, চিকিৎসা নিতে পারে না, মেডিকেল যেতে পারে না। এই করলে
একটু না, ও